আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি মাছ না ভেজেও কিভাবে এত মজা করে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে লবণ এবং লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। আর কাঁচা মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু লবণ এবং লেবু দিয়ে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে মাছের যে একটা স্মেল থাকে সেটা থাকবে না। তারপরে রান্না করার জন্য প্রথমে চুলাতে পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি সামান্য পরিমাণ একটু মেথি দিয়ে দিলাম। আর এই পাঙ্গাস মাছ কাঁচা রান্নার ক্ষেত্রে কিন্তু মেথির ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে। তারপরে মেথিটা যখন একটু গরম হয়ে এসেছে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে খুব সামান্য পরিমাণ আদা আর রসুন আমি থেতো করে দিলাম। আদা রসুনটা অবশ্যই দিতে হবে যেহেতু কাঁচা মাছ রান্না করব। তারপরে আদা রসুনটা একটু নাড়াচাড়া করে এখানে একটা পাকা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোকে আমি একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো আর আধা চামচ ধনিয়া গুঁড়ো আমি সম পরিমাণ দিয়েছি। যেহেতু আমার মাছের পরিমাণ কম তাই মশলাটাও একটু কম কম দিলাম। তো মশলাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এই মশলাটাকে একটু ম্যাশ করে নিব যেন ঝোলটা বা গ্রেভিটা একটু ঘন হয় বা স্মুথ হয়। ম্যাশ করে নিয়ে এখানে আরও কিছুটা পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কাঁচা মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলেই খেতে বেশি ভালো হবে। তো আমার মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি মাছগুলো ঢেলে দিলাম। আর কাঁচা মাছ কিন্তু খুব নরম হয়, তো মাছগুলোকে একটু আলতো হাতে উল্টে পাল্টে করে দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। উল্টে পাল্টে করে দিয়ে মশলার সাথে মিশিয়ে আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি চুলার জালটা কমিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মাছটাকে আমি একটু কষিয়ে নেব। তারপরে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো আমি 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে করে দিব খুব আলতো হাতে, যেন মাছের মধ্যে মশলাটা ঢুকে যায়। এভাবে কিন্তু কাঁচা মাছ রান্না করলেও অনেক বেশি মজার হয়। তো আমি কিন্তু মাছটা খুব ভালো করে চুলার জালটা কমিয়ে একেবারে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে পাতিলের গায়ের সাথে যে মশলাগুলো আছে সেগুলোকে খুব ভালো করে আমি ছাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। প্লিজ ভিডিও দেখার সাথে সাথে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তারপরে এটাকে কিছুক্ষণ রান্না করার পরে আমি ঢাকনাটা খুলে আবার একটু আলতো হাতে নাড়াচাড়া করে এখানে বেশ কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আর 3 থেকে 4 মিনিট রান্না করে তারপরে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন খুব মাখা মাখা একটু ঝোল আছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দিব। আর এই টালা জিরার গুঁড়াটা অবশ্যই দিতে হবে। টালা জিরার গুঁড়া দেওয়ার কারণেই কিন্তু মাছের স্বাদটা আরও বেড়ে যাবে। এই তো আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এভাবে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।